আসসালামু আলাইকুম প্রিয় কৃষক বন্ধুরা। আজকের ভিডিওতে আমরা জানবো আউশ ধানের জিপসাম সার কেন দেওয়া হয়, এর কাজ কি, কখন দিতে হয়, কতটুকু দিতে হয় এবং না দিলে কি ক্ষতি হয়। অনেক কৃষক ভাই এই সারটি সম্পর্কে জানে না, তাই আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। জিপসাম সার কি? জিপসাম হলো এটি ক্যালসিয়াম ও সালফার সমৃদ্ধ সার। রাসায়নিক নাম ক্যালসিয়াম সালফেট। এতে আছে ক্যালসিয়াম এবং সালফার। এতে আছে ক্যালসিয়াম 23% এবং সালফার 18%। রং সাদা বা ধূসর সাদা, দেখতে চুনের মতো। পানিতে আংশিকভাবে দ্রবীভূত হয়। মাটিতে ধীরে ধীরে কাজ করে, দীর্ঘস্থায়ী প্রভাব রাখে। দাম তুলনামূলক কম, কিন্তু উপকার অনেক বেশি। ধান গাছে সালফার ও ক্যালসিয়াম কেন দরকার? অনেক কৃষক ভাই ইউরিয়া, টিএসপি, এমওপি দেন, কিন্তু সালফার ও ক্যালসিয়াম দেন না। অথচ এই দুটি পুষ্টি ধান গাছের জন্য অত্যন্ত জরুরি। সালফারের কাজ: ধান গাছে ক্লোরোফিল তৈরিতে সাহায্য করে, প্রোটিন ও অ্যামিনো অ্যাসিড তৈরিতে অপরিহার্য। শীষে দানা পুষ্ট করতে সহায়তা করে, ফলন সরাসরি বৃদ্ধি করে। ক্যালসিয়ামের কাজ: গাছের কোষ প্রাচীর মজবুত করে, গাছকে রোগ প্রতিরোধী করে তোলে, শিকড়ের বৃদ্ধি ও শক্তি বাড়ায়, মাটিতে পিএইচ ঠিক রাখতে সাহায্য করে। জিপসাম সারের বিস্তারিত কাজ: সালফারের ঘাটতি পূরণ। বাংলাদেশের বেশিরভাগ জমিতে এখন সালফারের ঘাটতি দেখা যাচ্ছে, কারণ বছরের পর বছর ধরে সালফার মুক্ত সার যেমন ইউরিয়া, টিএসপি সার ব্যবহার করা হচ্ছে। সালফারের অভাবে ধান গাছের নতুন পাতা হলুদ হয়ে যাচ্ছে, গাছ দুর্বল থাকে এবং ফলন অনেক কমে যায়। জিপসাম দিলে এই ঘাটতি সহজেই পূরণ হয়। হলুদ রোগ প্রতিরোধ: আউশ মৌসুমে অনেকের সময় ধানের নতুন পাতা হলুদ, সবুজ বা পুরো হলুদ হয়ে যায়। অনেকে মনে করে নাইট্রোজেনের অভাব, কিন্তু আসলে অনেক ক্ষেত্রে এটি সালফারের অভাব। পার্থক্য হলো নাইট্রোজেনের অভাবে পুরনো পাতা আগে হলুদ হয়, কিন্তু সালফারের অভাবে নতুন পাতা আগে হলুদ হয়। জিপসাম প্রয়োগে এই সমস্যা দূর হয়। গাছের কাণ্ড ও শিকড় মজবুত করা: ক্যালসিয়াম গাছের কোষ প্রাচীর শক্ত করে, ফলে গাছ সহজে হেলে পড়ে না। শিকড় মাটির গভীরে যেতে পারে, গাছ খরা ও বন্যা সহ্য করার ক্ষমতা পায়, রোগ জীবাণু সহজে আক্রমণ করতে পারে না। শীষে দানা পুষ্ট করা ও ফলন বাড়ানো: সালফার সরাসরি প্রোটিন সংশ্লেষণের অংশ নেয়। ধানের দানার যে প্রোটিন থাকে তা তৈরিতে সালফার লাগে। জিপসাম দিলে প্রতিটি শীষের দানার সংখ্যা বাড়ে, দানা ভরাট ও মোটা হয়, চিটার পরিমাণ কমে। প্রতি বিঘায় 2 থেকে 4 মণ পর্যন্ত ফলন বাড়তে পারে। মাটির স্বাস্থ্য উন্নয়ন: জিপসাম শুধু গাছকে নয়, মাটিকেও ভালো রাখে। অতিরিক্ত লবণাক্ত মাটিতে সোডিয়াম কমায়, মাটির পিএইচ ভারসাম্য ঠিক রাখে, মাটিতে উপকারী অণুজীবের কার্যক্রম বাড়ায়, এঁটেল মাটিতে বায়ু চলাচল উন্নত করে, মাটিকে ঝুরঝুর করে, চাষ করা সহজ হয়। অন্যান্য সারের কার্যকারিতা বাড়ানো: জিপসাম একা কাজ করে না। অন্যান্য সারের কার্যকারিতা বাড়ানো: জিপসাম একা কাজ করে না, এটি অন্য সারকেও কার্যকর করে তোলে। ফসফরাস, টিএসপি, ডিএপি মাটিতে থেকে গাছ ঠিকমতো নিতে পারে না। জিপসাম দিলে ফসফরাসের গ্রহণযোগ্যতা বাড়ে, এতে টিএসপি এর অপচয় কম এবং সার কম লাগে। জিপসাম না দিলে কি হয়? নতুন পাতা হলুদ হওয়া, সালফারের অভাব, গাছ হেলে পড়া, ক্যালসিয়ামের অভাবের কাণ্ড দুর্বল হওয়া, দানা চিটা হওয়া, প্রোটিন তৈরি অব্যাহত, ফলন কম হওয়া, পুষ্টি ঘাটতিতে অপূর্ণ বিকাশ, রোগের প্রকোপ বাড়া, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। কখন ব্যবহার করবেন? সেরা সময় জমি তৈরির সময়। প্রথম প্রয়োগ: জমিতে শেষ চাষ দেওয়ার আগে জিপসাম ছিটিয়ে দিন। মই দিলে মাটির সাথে মিশিয়ে যাবে। চারা রোপণের 5 থেকে 7 দিন আগে দিলে সবচেয়ে ভালো হয়। দ্বিতীয় প্রয়োগ: যদি অভাবে লক্ষণ দেখা যায়, চারা রোপণের 20 থেকে 25 দিন পর দিতে হবে। কুশি গজানোর সময় উপরি প্রয়োগ: চারা রোপণের 20 থেকে 25 দিন পর। দ্বিতীয় প্রয়োগ: যদি অভাবের লক্ষণ দেখা যায়, চারা রোপণের 20 থেকে 25 দিন পরে।
কুশি গজানোর সময় উপরি প্রয়োগ। জমিতে হালকা পানি থাকা অবস্থায় ছিটিয়ে দিন। কতটুকু ব্যবহার করবেন? জিপসাম সারের মাত্রা: ১ শতক ৩০০ থেকে ৪০০ গ্রাম, ১ বিঘা ৩৩ শতকে ১০ থেকে ১৫ কেজি, ১ একর ২৫ থেকে ৩৫ কেজি, ১ হেক্টরে ৬০ থেকে ৮৫ কেজি জিপসাম ছিটিয়ে দিতে হবে। যদি মাটিতে আগে কখনো জিপসাম না দেওয়া হয়, প্রথমবার একটু বেশি করে দিতে হবে। ১৫ থেকে ২০ কেজি প্রতি ৩৩ শতক ১ বিঘা জমিতে। প্রয়োগ পদ্ধতি: জমিতে সেচ চাষ দেওয়ার আগে নির্ধারিত পরিমাণে জিপসাম সমানভাবে ছিটিয়ে দিন। চাষ দিয়ে মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিন। তারপর জমিতে পানি দিন ও মই দিয়ে সমান করুন। চারা রোপণ করুন। টিপস: জিপসাম অন্য সারের সাথে মিশিয়ে দেওয়া যায়, শুধু ইউরিয়ার সাথে একসাথে মেশাবেন না, আলাদা আলাদা দিন। কোন মাটিতে জিপসাম বেশি দরকার? বালু মাটিতে সবচেয়ে বেশি দরকার, এঁটেল মাটিতে বেশি দরকার, দোআঁশ মাটিতে মাঝারি দরকার, লবণাক্ত মাটিতে অত্যন্ত উপকারী। অম্লীয় মাটি পিএইচ কম, বেশি দরকার হয় জিপসাম। সতর্কতা: অতিরিক্ত জিপসাম দেবেন না, মাটির পিএইচ বেশি কমে যেতে পারে। প্রতি মৌসুমে না দিয়ে ২ মৌসুমে একবার দেওয়াই যথেষ্ট। মাটি পরীক্ষা করে নিলে সবচাইতে ভালো হয়। উপজেলা কৃষি অফিস থেকে বিনামূল্যে মাটি পরীক্ষার সুযোগ নিন। তো বন্ধুরা, আজকে আমরা জানলাম আউশ ধানে জিপসাম সারের অসাধারণ উপকারিতার কথা। মাত্র ১০০ থেকে ১৫০ টাকা জিপসাম দিয়ে আপনি বিঘা প্রতি হাজার হাজার টাকা বেশি আয় করতে পারবেন। ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে, ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।